মিলি, মিলি। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, তুমি রেডি থেকো। আজ আমরা দুজন ঘুরতে বেরোবো, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তাই? ওকে, আমি রেডি থাকবো। আসছি, টাটা। টাটা। হ্যালো, কি গো, তুমি কত দূরে? আমি তো রেডি হয়ে বসে আছি। শোনো না, মা ফোন করেছিল, বাবার শরীরটা না খুব খারাপ। আমি না ওভার থেকে একটু ঘুরে আসি, বুঝলে? আমরা না হয় অন্যদিন বেরোবো। ও, তাই যাও, দেখে এসো। অন্যদিনই না হয় আমরা ঘুরতে যাব, কিন্তু এখন ও বাড়িতে গেলে তো অনেকটা রাত হবে ফিরতে তোমার। হ্যাঁ, তা একটু হবে। অতটা রাস্তা যাবে আসবে, ওখানেই তো 2 ঘন্টা লেগে যাবে। তারপর কথা বলতে বলতে আরো ধরো 1 ঘন্টা, অনেকটা তো রাত হয়ে যাবে। তা তুমি কি ওখানে খেয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, খেয়ে আসবো। তুমি বরং খেয়ে শুয়ে পড়ো, ওকে? ওকে, ফোনটা রাখছি। মা ফোন করেছে? হ্যাঁ মা বলো। কি করছিস? জয় ফিরেছে? না, ও অফিস থেকে বেরিয়ে এইমাত্র ওর বাড়ি যাচ্ছে। ও আমাকে ফোন করে এক্ষুনি জানালো। আমরা তো আজকে একটু বাইরে ঘুরতে যাব বলে ঠিক করেছিলাম। আমি রেডি হয়েও বসে আছি। ওর মা হঠাৎ ফোন করে ওকে বললো যে ওর বাবার নাকি খুব শরীর খারাপ। সে কি রে, তুইও তো যেতে পারতিস। ওকে একা ছাড়াটা তোর একদম ঠিক হয়নি। কেন? ও কি বাচ্চা নাকি? কি যে বলো না তুমি। ধুর, তুই একটা বোকা। বোকা ছিলি, বোকাই থাকবি। জয়কে তুই চিনিস না? 500 লাগলে 5000 দিয়ে আসি। তোকে তো ওই কারণেই তো তোকে নিয়ে যায়নি। তোকে তো নিয়ে যেতে পারতো। অঢেল টাকা সব ঢেলে দিয়ে আসবে সেখানে। তাই না? এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। তুমি না বললে তো কথাটা আমার মাথাতেই আসতো না। আর তাছাড়া ওর ভাইয়ের তো সেরকম ইনকামও নেই। বেশিরভাগ টাকাটা তো সংসারে জয়ই দেয়। সেই জন্যই তো বলছি, আরে তোদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? একটু সচেতন হ। আরে জয়কে বোঝা, মুঠো মুঠো টাকা এভাবে ঢেলে দিলে হবে? একটু বুঝে শুনে দিতে হবে তো। ঠিক বলেছো মা, আমাকে এবার একটু সচেতন হতে হবে। অযথা এত টাকা খরচ করলে তো হবে না। হ্যাঁ, জয়কে ভালোভাবে বোঝাস, তারপর আমাকে জানাস। হ্যাঁ, রাখ তাহলে। এবার একটা ফ্ল্যাট কিনতে হবে। হ্যাঁ, কেন? তোমার আবার কি হলো? মাঝে মাঝে কি মাথায় ভূত চাপে? না 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 না, আমার মাথা একদম ঠিক আছে। আসলে তুমি যে আগুনে ঘি ঢালছো, তাতে করে মেয়ের সংসার আর খুব বেশি দিন হবে না। তাই ওর ভবিষ্যতের কথা ভেবে আমাকে একটা ফ্ল্যাট খুব তাড়াতাড়ি কিনতে হবে। এই আবার বক বক শুরু হলো। এই এক জ্ঞানদাতা এলেন। সেই চলো টাটা, আমি আসছি। টাটা, সাবধানে যাও। এই শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। কাল অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমি তোমায় বলতে পারিনি। আমাদের এখানে বাবা মা আসছেন, কাল বা পরশু হয়তো আসবেন। এখানে এসে বাবা মা ডক্টর দেখাবেন। আমি বলেছি মাসখানেক থেকে ডক্টর দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি যেতে। ঠিক বলিনি বলো? হ্যাঁ সেই তো, ওখানে একটু বেশি টাকায় তোমার খরচ হয়ে যায়। এখানে বাবা মা থাকলে তবু একটু তোমার কম টাকা খরচ হবে, কারণ তোমার টাকাতেই তো আবার তোমার ভাই ওখানে সংসারটা চালায়, তাই না? মিলি, এইসব তুমি কি বলছো? কেন, ভুল বললাম কি? ভুল বললে তো খুশি হতাম, কারণ কারণ মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু তুমি তুমি তো অত্যন্ত নীচ মানসিকতার মানুষদের মতো কথা বলছো। ছি ছি মিলি, ছি। এত ছোট মন তোমার কবে থেকে হলো? তুমি আমাকে নীচ মানসিকতা বললে কেন? ও, তোমার ভাই তোমার থেকে হাত পেতে অতগুলো করে টাকা নেয়, তার মানসিকতা কি খুব ভালো? টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু এই সম্পর্কগুলো তো সারা জীবন রয়ে যাবে। হ্যাঁ, আমরা ভালো খাবার খাবো, আর আর ওর ইনকাম কম বলে ও ও ভালো খেতে পারবে না। আমি বড় দাদা হয়ে কি করে খাই বলো? ছোটবেলায় ও যা খেত তাই আমার জন্য নিয়ে আসতো। আমি
আমি ভালো পড়াশোনা করতাম বলে ও অনেক অল্প বয়স থেকে খেটে সংসারে দিত, আমি ওর পয়সায় খেয়েছি। আমাদের আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক ভালোই থাকে। তোমরা বইয়েরা সংসারে এলেই ভাই ভাই দ্বন্দ্ব বাঁধিয়ে দাও। মিলি, তুমি তো আগে এরকম ছিলে না, দিন দিন কিরকম নিজ মানসিকতার হয়ে যাচ্ছ। সে তুমি যাই বলো না কেন, এত এত টাকা দেওয়া আমি বন্ধ করবই। হ্যালো মা, জানো তো আমার শ্বশুর শাশুড়ি এখানে আসছেন, 1 মাস থাকবেন। এখানেই থাকবেন, থেকে এখান থেকে ডাক্তার দেখাবেন। বাপ রে, 1 মাস! তা তোর তো খুব ঝামেলা হবে রে। খেটে খেটে তুই তো একেবারে শেষ হয়ে যাবি। হ্যাঁ ঠিক বলেছো, কি আর করা যাবে বলো। শোন, কি করা যাবে বলে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। বিশেষ কিছু রান্না করবি না, আর অত আধিক্যতা দেখাবি না। খাবারের টান পড়লেও আপনি চলে যাবে, বুঝলি? মিলি, তুই শেষ। তোর মায়ের কথা শুনে যত চলবি সংসার তত ভাঙবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তাই করব। আর জয় তো সারাদিন বাড়িতেই থাকবে না, ওইসব কিছুই জানতে পারবে না। আর না না, তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক সামলে নেব, তুমি দেখোই না। মিলি, মিলি, হ্যাঁ বলো। তুমি কি ভাইকে কিছু বলেছো যে ভাই আর আমার কাছ থেকে টাকা নিতে চাইছে না? হ্যাঁ বলেছি, আর বলেছি তার কারণ টাকাটা তো তোমার একার নয়, তোমার টাকার উপর আমার সমান অধিকার আছে, কারণ আমি তোমার স্ত্রী। সেটা বুঝলাম, তো ভাইকে কি বলেছো সেটা তো বলো। বলেছি যে দাদার কাছ থেকে হাত পেতে টাকা নিতে লজ্জা করে না, নিজে যা ইনকাম করো তার মধ্যেই তো চালাতে পারো। আর এও বলেছি বাবা মার দায় আমাদের ঘাড়ে চাপিয়ে ভালোই তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, তারপরেও বাবা মাকে আমাদের ঘাড়ের ওপর গছাচ্ছ। মিলি, ছি, এইসব তুমি বললে? তোমার সম্মানটা থাকলো? তোমাকে তো ওরা কত খারাপ ভাবলো। ও তাই আমায় বাবা বললো যে আমরা যাব না, মরলে এইখানেই মরবো, নিজের গ্রামে, নিজের ঘরে, নিজের মানুষদের কাছে। আমাকে আমাকে পর বললো। সব তোমার জন্য, সব তোমার জন্য মিলি। আমাকে আমাকে ওরা পর করে দিল। চলো চলো। জয়, আমার হাতটা ছাড়ো, আমি যাব না তোমার সাথে। তোমার বাবা মার কাছে আমি ক্ষমা চাইবো না। বাবা, মা, বাবা। এ কি জয়, তুমি চিৎকার করছো কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমি তো ভেবেছিলাম তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছ তোমার মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ভুল ভেবেছো। আমার বাবা মার কাছে ক্ষমা চাওয়ালে তুমি বদলাবে না, কারণ ক্ষমা ভুল করলে চাই। তুমি তো বদমাইশি করছো, তোমার শাসন দরকার। তাই বলে তুমি ওকে এখানে নিয়ে চলে এলে? ও কি এমন করেছে যে ওকে শাসন করতে হবে? কি করেছে? আমার বাবা মা ভাই ওদের সাথে দুর্ব্যবহার করেছে, ওদের সাথে আমার সম্পর্ক খারাপ করেছে। ওর ওর শাসন দরকার। ঠিক বলেছো, শাসন দরকার। ওটা অনেক আগেই আমার করা উচিত ছিল, তবে শাসনটা মিলিকে নয়। এই কালপিটটাকে অনেকদিন আগে এই চটটা মারা উচিত ছিল। বাবা, এটা আপনি কি করলেন? মেয়ের অন্যায়ের শাস্তি তার মাকে কেন দিচ্ছেন? অন্যায়টা আমার মেয়ের নয়, ওর মা করেছে দিনের পর দিন। মিলি আমার সোনা মেয়ে ছিল ছোট থেকেই, একটু সাদাসিধে। এসব করতে, এসব বলতে ওর মা শিখিয়েছে। দিনের পর দিন কুযুক্তি, কুবুদ্ধি দিয়ে গেছে। মিলি ভেবেছে ওতেই ওর ভালো হবে। ওর আর কি দোষ বলো বাবা? সব সন্তানই তো তার মাকে বিশ্বাস করে, ভরসা করে, তার মাকেই ঠিক বলে মনে করে। এই তোমাদের মতো মায়ের জন্য মেয়েদের সংসারে আগুন লাগে, কোনো কোনো সংসার পুড়ে ছাই হয়ে যায়। তুমি ওকে ভুল বোঝো না বাবা, তুমি ওকে নিয়ে যাও। আর মিলি,
তোকে বলি, যা কিছু করবি সব নিজের বিচার বুদ্ধি দিয়ে করবি। যা যা মা যা। কিছু কিছু মেয়ের মায়ের জন্য মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। শোনো মেয়ে, সংসারটা তোমার, তাই সংসারের যে কোনো সমস্যা তুমি নিজে সামলানোর চেষ্টা করো, সেখানে মাকে ঢুকতে দিও না। তোমার সংসার, তাই তুমি আগলে রাখো, সেটাকে ভাঙতে দিও না।